হ্যালো ভিউয়ার্স, অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের এই ফিফথ সেমিস্টারে কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, এখানে তোমাদের ফিফথ সেমিস্টারে কয়টি পেপার তোমাদেরকে পড়তে হবে, সিসি পেপার কয়টি রয়েছে, ডিএসসি পেপার কয়টি রয়েছে, নাম্বার প্যাটার্ন কেমন হতে পারে, বা তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এরকম ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে। চলো একবার বোর্ডে দেখে নি কি লেখা আছে। সিইউ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার। তো দেখো, এখানে প্রশ্ন আমাদের যেগুলো আজকে আলোচনা করব, সিসি পেপার কয়টি রয়েছে, ডিএসসি পেপার কয়টি রয়েছে, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, এবং এক্সাম কবে নাগাদ হতে পারে। তো এখানে এক কথায় সিসি পেপার কথা বলা হয়েছে, অর্থাৎ পেপার কয়টি, মোট 4টি পেপার রয়েছে তোমাদের। সিসি পেপার অর্থাৎ কোর কোর্স, কোর কোর্স বলতে এখানে দুটি থাকবে, যেমনটা এর আগে তোমাদের ফোর্থ সেমিস্টারে ছিল সিসি 8, 9, 10, ঠিক সেরকম 10 পর্যন্ত তোমরা পড়েছিলে। অর্থাৎ এবার তোমাদের যে সিসি পেপার হবে কোর কোর্স, সেটা কিন্তু 11 এবং 12 দুটি পেপার হবে, সিসি 11, সিসি 12। এবার দেখো ডিএসসি পেপার কয়টি। ডিএসসি পেপার এটা নতুন আসছে তোমাদের, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বলে এই পেপারটির নাম, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসসি। এই ডিএসসি পেপার থাকবে দুটি, ডিএসসি A1, ডিএসসি B1, এ আর বি। এখন ডিএসসি এর ক্ষেত্রে আবার দুটো অপশন আছে, ডিএসসি A1, A2, ডিএসসি B1, B2। এই দুটোর মধ্যে করে একটা তোমাদের বেছে নিতে হবে। কলেজ তোমাদের যেটা সিলেক্ট করে দেবে সেটাই তোমাদেরকে করতে হবে। সাধারণত সব কলেজেই ডিএসই A1 এবং ডিএসই B1 মানে যেটা 1 নাম্বার, এটি বেছে নেওয়া হয়। তো যাই হোক, এখানে ডিএসসি পেপার তোমাদেরকে দুটো পড়তে হচ্ছে। তাহলে পেপার কি দাঁড়ালো? পেপার দাঁড়ালো মোট 4টি, সিসি 11, সিসি 12, ডিএসসি A1, ডিএসসি B2 আর B1। তাহলে এই 4টি পেপার তোমাদের এবছর ফিফথ সেমিস্টারে পড়তে হবে। এখানে বলে রাখি, এই 4টি পেপারের সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা শুরু করে দিয়েছি। সিসি 11 এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত ডিসকাস করেছি। এরপর সিসি 12 বা ডিএসসি A1, ডিএসসি B2 প্রতিটা পেপারের যে সিলেবাস, প্রতিটা লাইন ধরে ধরে, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে। তাই তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। দেখো, এখানে আমরা প্রথমে যেটা আলোচনা করব সিসি পেপার, তাহলে দুটো রয়েছে। এখানে দেখো সিসি পেপার নিয়ে আলাদা করে এখানে আলোচনা করছি। সিসি পেপার 11, সিসি পেপার 12। সিসি পেপার 11 এ কি রয়েছে? সিসি পেপার 11 এ আছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস। তোমরা একটু মনে করে দেখো, সিসি 8 অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমরা ইউরোপের ইতিহাস পড়েছিলে। সেটি ছিল প্রাক আধুনিক যুগের ইউরোপ, মানে ইউরোপের আধুনিক যুগের আগের ইতিহাস তোমরা পড়েছিলে। আর এখন সিসি 11 এ তোমরা পড়বে আধুনিক যুগের ইউরোপ। আধুনিক যুগের ইউরোপের সবটুকু নয়, এখনো অর্ধেকটা বাকি আছে, যেটা তোমাদের সিক্স সেমিস্টারে পড়তে হবে। এখানে তোমাদের টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছে 1780, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে। ফরাসি বিপ্লব 1789 শুরু হয়, তার 9 বছর আগে থেকে সিলেবাস শুরু হচ্ছে। এবং 1939 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, এই ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টা রাখা হয়েছে এই আধুনিক ইউরোপের ইতিহাস। এই সিলেবাসে কি রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এর পূর্বের ভিডিওতে, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তাহলে এই সিলেবাসে কি রয়েছে সিসি 11 এ, পাই টু পাই, লাইন টু লাইন তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো সিসি 12 এ আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ভারত। এর আগে তোমরা সিসি 10 এ পড়েছিলে মুঘল যুগের ইতিহাস, যেটি 1750 পর্যন্ত পড়েছিলে, মুর্শিদ কুলিকার পরবর্তী সময় পর্যন্ত। এখন তারপর থেকেই তোমাদের আবার পড়তে হবে সিসি 12 পেপারটিতে। 1750 থেকে 1885। 1885 ইম্পর্টেন্ট ঘটনা কি? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। তাহলে 1750 অর্থাৎ এখানে সিরাজের ক্ষমতায় আসার 2-4 বছর আগে থেকে আর একেবারে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পর্যন্ত এই সময়টা ধরে রাখা হয়েছে আধুনিক ভারতের ইতিহাস। এখানেও দেখো 1885, তারপরে 1964 সাল পর্যন্ত আমাদের আধুনিক ভারতের ইতিহাস পড়তে হয়। তাহলে বাকি যে অংশটা আছে আধুনিক ভারতের, সেটা কিন্তু সিক্স সেমিস্টারে গিয়ে তোমাদের সিসি 13 পেপারে পড়তে হবে। তা যাই হোক, এখানে সিসি 11 এবং 12 দুটো পেপার তোমাদের, এবং এই দুটো পেপারে
যে মার্কস বা টোটাল যে নাম্বার প্যাটার্ন সেটা তোমরা জানো অটোমেটিক্যালি, কারণ এর আগে তোমাদের যেসব সিসি পেপারে পরীক্ষা হয়েছে একেবারে সেম একই রকমের নাম্বার প্যাটার্ন, অর্থাৎ সেই 65 নম্বরের পরীক্ষা হবে। প্রথমেই 15টা শর্ট প্রশ্ন থাকবে এসএ কিউ টাইপের, 15টা শর্ট কোশ্চেন এসএ কিউ 15 নাম্বার। 5 নম্বরের টিকা থাকবে 4টি, 8টা দেওয়া থাকবে 4টি, লিখতে হবে 20, আর 10 নম্বরের প্রশ্ন 3টি, লিখতে হবে 30। তাহলে এই 65 নম্বরের পরীক্ষা। সিসি 11ও তাই, সিসি 12ও তাই। এই ছিল সিসি 11 এবং 12। সিসি 11 আধুনিক ইউরোপের ইতিহাস, সিসি 12 আধুনিক ভারতের ইতিহাস। নাম্বার প্যাটার্ন দুটোইতেই একই, 65 নম্বরের পরীক্ষা, 15 নম্বরের শর্ট প্রশ্ন, 5 নম্বরের টিকা 4টি 20 এবং 10 নম্বরের 3টি প্রশ্ন 30, মোট 65 নম্বর। এরপরে আসবো ডিএসই পেপার। দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ডিএসই পেপার কয়টি? ডিএসই পেপার 2টি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বলে যে পেপারটি রাখা আছে ডিএসসি পেপার। এখানে দুটো পেপার তোমাদের পড়তে হচ্ছে, ডিএসসি A1 এবং ডিএসসি B1। এই A1 এবং 2 দুটো করে রয়েছে, এর মধ্যে একটা বেছে নিতে হয়। তো তোমাদের কলেজ সম্ভবত এই একটাই বেছে নেবে এবং এটাই বেশি সুবিধাজনক, তোমরা চেষ্টা করবে এটাকেই পড়তে। তো দেখো ডিএসসি A1, ডিএসসি A1 এ কি রয়েছে? হিস্ট্রি অফ বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস আলাদাভাবে পড়তে হবে। দেখো তোমাদের 6 সেমিস্টারে, পরবর্তী যে সেমিস্টার সেখানেও তোমাদের ডিএসসির পেপার আছে, সেখানেও বাংলার ইতিহাস পড়তে হবে। বাংলার ইতিহাস দুটো ভাগে ভাগ করে, মানে সেই 1750 সালে যদি সেই সিরাজের আগ থেকে শুরু করি, তা সেই সময় থেকে একেবারে স্বাধীনতার পরবর্তী 1965 সাল পর্যন্ত যদি আমরা ধরি, এই সময়টা, এই যে আধুনিক ভারত, এই আধুনিক ভারত যেমন আমরা পাশাপাশি সিসি 12 পেপারে পড়ছি, সিসি 13 পেপারে পড়ছি, ঠিক সেইভাবে বাংলাদেশের ইতিহাসটাকেও তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে এই টাইম পিরিয়ডের মধ্যে। এবং সেখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। 1750 থেকে 1905, অর্থাৎ বঙ্গ বিভাজন যখন হয়, লর্ড কার্জন বাংলা ভাগ করেন, ঠিক সেই পর্যন্ত একটা পেপার রাখা হয়েছে, যেটা তোমাদের এবার 5th সেমিস্টারে পড়তে হচ্ছে ডিএসসি 1 এ, হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905। 1757 মানে পলাশির যুদ্ধের পর একেবারে সেই ইংরেজরা দেশে আসলো, তারপরে দেওয়ানিলা বক্সারের যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপরে এখানে রামমোহন বিদ্যাসাগর টিরোজিওর নববঙ্গ আন্দোলন, তার সমাজ সংস্কার আন্দোলন, তারপরে গিয়ে 1905-এ গিয়ে বঙ্গ বিভাজন, অর্থাৎ বাংলা ভাগ করছে লর্ড কার্জন। এই সব কিছু ধরে রাখা আছে এই পেপারটিতে, হিস্ট্রি অফ বেঙ্গলে, ডিএসসি A1। দেখো 1905 পর্যন্ত তোমাদের বাংলাদেশের ইতিহাস পড়তে হচ্ছে, তাহলে এর পরও তো রয়েছে 1905 থেকে 1947 যদি ধরি আমরা, স্বাধীনতার পাঠ পর্যন্ত, তাহলে সেই অংশটা 6 সেমিস্টারে গিয়ে তোমাদের আবার ডিএসসি তে পড়তে হবে। এরপরে দেখো ডিএসসি B1, ডিএসসি B1 এ আছে হিস্ট্রি অফ চায়না, চীন। চীন দেশের সম্পর্কে এবার তোমাদেরকে পড়তে হবে। চীন দেশের পড়তে হবে 1840 থেকে 1949 সাল পর্যন্ত। 1840-এ চীনে হয়েছিল আফিম যুদ্ধ, যে আফিম যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজ বা বিদেশি শক্তি চীনে প্রবেশ করে। তারপরে চীনের নানা রকম ঘটনা ঘটতে থাকে, তুংচি সংস্কার, বক্সার বিদ্রোহ, তাইপিং বিদ্রোহ, এবং এখানে সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধারের পর যে শত দিবসের সংস্কার, 4 মে আন্দোলন, 1911-র সান ইয়াতসেনের প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, 1930 নাগাদ কমিউনিস্ট সরকারের প্রতিষ্ঠা, মাও সেতুংয়ের উত্থান, 1949-এ জাতীয় গণপ্রজাতন্ত্রী চীন এর উত্থান। তো এই 1949 পর্যন্ত, মানে জাতীয় চীনে যে জাতীয়ভাবে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়, সেই পর্যন্ত পড়তে হবে। বিদেশি শক্তি চীনে প্রবেশ করছে 1840 আফিম যুদ্ধের ভিতর দিয়ে, আর শেষ করতে হচ্ছে আমাদের 1949 সাল পর্যন্ত। এই সময়টা ধরে রাখা আছে এই ডিএসসি A1 B1 হিস্ট্রি অফ চায়না। তা চীন আর জাপান সাধারণত পাশাপাশি দুটি দেশ। জাপানের ইতিহাসও তোমাদেরকে পড়তে হবে পরের সেমিস্টার। 6 সেমিস্টারে গিয়ে তোমরা জাপান পড়বে, আর 5th সেমিস্টারে তোমরা এবার পড়বে চায়না। দেখো তোমরা এখানে আরো একটা অপশন পাবে, ডিএসসি B1 এর জায়গায় B2 আছে। B2 রয়েছে সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া মানে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, জাভা, মালয়, সুমাত্রা, ইন্দোনেশিয়া, এরকম বিভিন্ন দেশের ইতিহাস পড়তে হবে এই পেপারে। তো সাধারণত ওই পেপারটা তোমাদের কলেজে সিলেক্ট করবে না, তোমাদের
এই চীনের পেপারটাই তোমাদের কলেজে সিলেক্ট করবে এবং এটাই তোমরা পড়বে। পাশাপাশি দেখো ডিএসসি A1 যেটা তোমরা হিস্ট্রি অফ বেঙ্গল পড়ছো, এখানেও একটা অপশন আছে ডিএসসি A2 যেটা হচ্ছে হিস্ট্রি অফ আমেরিকা। 1770 সেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর একেবারে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1947 পর্যন্ত চীন দেশের যে ইতিহাস, আমেরিকার যে ইতিহাস সেটি নিয়ে রয়েছে ডিএসসি A2। সেটা তোমাদের কলেজে সিলেক্ট করবে না, তোমরা সাধারণত পড়বে হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905 প্রথম অর্ধ। বাংলাদেশের ইতিহাসের প্রথম ভাগটা ডিএসসি A1 এ পড়বে, আর ডিএসসি B2 তে পড়বে তোমরা চীনের ইতিহাস। এই ছিল ডিএসসি পেপার দুটো। এবার বলি এখানকার কোশ্চেন প্যাটার্ন একই, মানে নাম্বার টোটাল একই 65 নম্বর। যেমন তোমরা সিসি পেপারে 65 নম্বরে পড়ছো, এখানে ডিএসসি পেপারও কিন্তু 65 নম্বরে প্রশ্ন পড়তে হবে, মানে অ্যান্সার লিখতে হবে খাতায়। কিন্তু এখানে শর্ট কোশ্চেনটা থাকবে না। 15 নম্বর যে শর্ট কোশ্চেন আসে 1 নম্বরের 15টা, এটা থাকবে না। সেই জায়গায় একটা নতুন চমক আছে, এখানে 20 নম্বরের অ্যান্সার লিখতে হবে। এর আগে পুরনো যে সিলেবাস, সেই সিলেবাসে 20 নম্বরের অ্যান্সার লিখতে হতো, প্রায় 10-12টা করে প্যারা, 1000 ওয়ার্ডের অ্যান্সার, যেমনটা তোমরা কলেজের প্রজেক্টে বা লিখে থাকো 1000 শব্দের উপরে, ঠিক অত বড় বড় করে কোশ্চেন অ্যান্সার পড়তে হবে এই 5th এবং 6th সেমিস্টারে দুটো 4টি পেপারে। ডিএসসি পেপারগুলোতে সবই 20 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, অর্থাৎ 40 নম্বর। আর 10 নম্বরের প্রশ্ন থাকবে স্রেফ একটা, তাহলে 10 নম্বর, 40 আর 10 50। আর 5 নম্বরের টিকা প্রশ্ন থাকবে 3টি, 15, মোট 65 নম্বর। তো দেখো এখানে একবার কোশ্চেন প্যাটার্ন, ফুল মার্কস 65, 5 নম্বরের টিকা 3টি লিখতে হবে 15, 10 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে 10, এবং 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে 40। এই হলো 65 নম্বর। এই দুটো ডিএসসি পেপার, ডিএসসি A1 B1 দুটোতেই এই একই রকম নাম্বার প্যাটার্ন। এবং 6th সেমিস্টারে যখন তোমরা উঠবে তো সেখানেও তোমাদের এই ডিএসসি পেপারের নাম্বার প্যাটার্ন একই থাকবে। 5 নম্বরের টিকা 3টি, 10 নম্বরের একটা প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন। এই ছিল ডিএসসি পেপার আর এই ছিল CC1 পেপার। এবার আসি শেষ প্রশ্ন। দেখো সিলেবাস নিয়ে যদি বলি, কম বেশি তোমরা বুঝতে পারলে যে CC11 এ রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এর প্রথম ভাগটা, এবং CC12 পেপারে রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের প্রথম ভাগটা। ডিএসসি A1 এ রয়েছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ভাগটা। ডিএসসি B2 পেপার B1 এ পেপারটিতে রয়েছে চীনের ইতিহাস। তো এখন এই পেপারগুলো যে সিলেবাস তো এক কথায় হয় না, একটা শুধু চীনের ইতিহাস। তা চীনের ইতিহাসে কি পড়বে? সিলেবাস তো ইংরেজিতে ওয়েবসাইটে অনেকটা দেওয়া আছে, সেটাকে ডিসকাস করা হবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের সামনে 3টি পেপারের সিলেবাস চলে আসবে। প্রথমত আমি CC11 এর সিলেবাস দিয়ে দিয়েছি, এবং এখান থেকেও একটা বড় প্রশ্ন 10 নম্বরের ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান, সে প্রশ্নও কিন্তু ভিডিও ক্লাস ইতিমধ্যে আমি দিয়েছি, তোমরা অনেকেই জানো যারা তোমরা চ্যানেলের সাথে আছো। CC12 কালকেই আমি দিয়ে দেবো, এবং ডিএসসি A1 B1 এই সবই কিন্তু খুব 1 থেকে 2 দিনের মধ্যে সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের সামনে এনে হাজির করবো। তাই সিলেবাস নিয়ে এখন ডিটেলসে তেমন কিছু বলছি না। কোশ্চেন প্যাটার্নও বুঝতে পারলে, সিসি পেপারগুলোতে 65 নম্বরের, যেখানে 15 নম্বর শর্ট কোশ্চেন, 5 নম্বরের টিকা 4টি, 10 নম্বরের 3টি প্রশ্ন। আর ডিএসসি পেপারে থাকছে সেই একই 65 নম্বর, সেখানে 5 নম্বরের 3টি টিকা প্রশ্ন, 10 নম্বরের একটি, 20 নম্বরের 2টি। এক্সাম কবে হবে? তোমাদের এই 5th সেমিস্টারের পরীক্ষা এবছর হবে না, জানুয়ারি মাসে গিয়ে পরের বছর জানুয়ারি মাস, অর্থাৎ 2025 সালের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ দিকে তোমাদের এই পরীক্ষা হবে। কেন হবে তার কারণ দেখো, যদি আমরা এর আগের বছরগুলোর পরীক্ষা একবার দেখি, তাহলে দেখবো যে 2023 সাল, যেটা এর আগের বছরের আগের সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল, আগের ইয়ারের বা আগের ব্যাচের যাদের পরীক্ষা হলো 2023 সাল, 2023 সালের 5th সেমিস্টারের পরীক্ষা হয়েছিল, হওয়ার কথা ডিসেম্বর মাসে, কিন্তু হয়েছিল 2024 সালের জানুয়ারি 30 তারিখে। 2023 সালের 5th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, যেটা ডিসেম্বর মাসেই হওয়ার কথা, 2023 সালের মধ্যেই কমপ্লিট হওয়ার কথা, সেই পরীক্ষা হচ্ছে জানুয়ারি পরের বছর 2024 সালের জানুয়ারি মাসের 30 তারিখ। এর আগের বছরের যে পরীক্ষা 2022 এর ব্যাচ যদি আমরা দেখি, তা সেখানেও একই রকম দেখব। 2022 সালের 5th সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল 2022 এর ডিসেম্বর মাসে, কিন্তু সেই পরীক্ষা হয় 2023 সালের জানুয়ারি মাসের 15 তারিখে। তাহলে তোমাদের যদি এবার আমরা আলোচনা করি, তা দেখবো যে তোমাদেরও একই হবে, সেটাই ধরে নেওয়াই বাঞ্ছনীয়।
2024 সাল চলছে, 2024 সালের 5th সেমিস্টারের ব্যাচ তোমরা, তোমাদেরও পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বর মাসের ভিতরে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 2025 সালের জানুয়ারির ওই প্রথম সপ্তাহের দিকে, ওই 15-30 মধ্যে, জানুয়ারি মাসে তোমাদের ধরে রাখতে হবে। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। দেখা হচ্ছে এর পরবর্তীতে তোমাদের ক্লাস রিলেটেড কোনো ভিডিও নিয়ে, তোমাদের এই বাদ বাকি সিলেবাসগুলো নিয়ে এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।